হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের রাজ্যে একটি বিগ আপডেট, তোমরা আগেই সেটা শুনেছো। সেই বিগ আপডেটটি হচ্ছে ওবিসি কেসের যে সমস্যাটা এতদিন চলছিল, নিয়োগের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। বিগত কয়েক বছর ধরে রাজ্যের আমাদের যারা পরীক্ষার্থী তারা কোনো সুরাহা পাচ্ছিল না, না হচ্ছিল পরীক্ষা বা পরীক্ষার প্রিলিমস হলেও মেন্স হচ্ছে না। এই ধরনের যে অরাজক অবস্থা চলেছে, সেই অবস্থার অবসান ঘটে গেল। ফলে এটা একটা আমাদের রাজ্যের পরীক্ষার্থীদের ক্ষেত্রে একটা বিশাল সুখবর। এবং আপকামিং যারা WBCS নিয়ে পরীক্ষা দেওয়ার চিন্তা করছি, WBCS এর নিয়োগের নিয়ে চিন্তা করছি, তাদের ক্ষেত্রে কিন্তু একটা বড় বলতে পারো সুখবর অলরেডি কিন্তু ঘোষণা হয়ে গেছে। বিগ আপডেট, ওবিসি কেসের রফা দফা শেষ হয়ে গেল রাজ্য থেকে। এবং তার পাশাপাশি যারা 2024 সালের WBCS প্রিলিমস পরীক্ষাটা দিয়ে এসেছো, সেই প্রিলিমস পরীক্ষার রেজাল্ট কবে আসছে, কবে মেন্স পরীক্ষা হবে, এবং আমাদের 2025-এর WBCS এর ইন্ডিকেটিভ নোটিফিকেশন যেটা বর্তমানে রয়েছে, তার প্রিলিমস পরীক্ষা কবে হবে, কবে তার ফর্ম বেরোবে। আজকের এই ভিডিওতে তোমাদের একদম অফিসিয়ালি কিছু বিষয় নিয়ে আলোচনা করব, তার পাশাপাশি তোমাদের দেখিয়ে দেব বা বলে দেব সেই অনুসারে পড়াশোনা শুরু করো। তাহলেই তোমরা কিন্তু তোমাদের যে লক্ষ্য বা টার্গেট সেটা কিন্তু পূর্ণ করতে পারবে। তো ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। যারা যারা এই চ্যানেলে একেবারে নতুন, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। কিভাবে সাবস্ক্রাইব করবে? এই ভিডিওর ডান দিকে নিচে দেখো একটা সাবস্ক্রাইব বলে বাটন আছে, সেই সাবস্ক্রাইব বাটনে জাস্ট একটা ক্লিক করলেই তোমাদের কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে। আর সাবস্ক্রাইব করা থাকলে এই যে অফিসিয়ালি আপডেটগুলো আসতে চলেছে, নতুন নতুন খবর আসতে চলেছে, তার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে যথাযথ সময়। তাই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এছাড়াও আমাদের একটি ডেডিকেটলি WBCS এর হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে। যদি তুমি সেই গ্রুপটাতে জয়েন করতে চাও, তোমাদের আপকামিং পরীক্ষার খবর বা পরীক্ষার প্রস্তুতির জন্য, অথবা ডেইলি ক্লাসের যে শিডিউল আছে, আমি ফ্রিতে যে ক্লাসগুলোকে করাই, সেই ক্লাসের লিঙ্ক এবং PDF এর জন্য তোমরা এই গ্রুপটাতে জয়েন করতে পারো। 8013492626 এই যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে তোমরা WBCS লিখে সেন্ড করে দিলেই তোমাদের কাছে একটা গ্রুপ জয়েন্টের লিঙ্ক চলে আসবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি গ্রুপে থাকতে পারো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়বস্তু। সবার আগে আমরা আলোচনা করব ওবিসি কেসে রফা দফা শেষ। কি এই ওবিসি কেসটা আগে আমরা একটুখানি বলবো। দেখো, আমাদের পূর্ববর্তী সরকার অর্থাৎ তৃণমূল সরকারের আমলে আমরা দেখেছি সরকারের তরফ থেকে টোটাল 77টি সম্প্রদায়কে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছিল সরকারের তরফ থেকে। এবং এই নিয়ে আমাদের হাইকোর্টের সঙ্গে সরকারের একটি বিরোধ বেঁধেছিল। কারণ এই যে 77টি সম্প্রদায়কে ওবিসি তালিকার অন্তর্ভুক্ত করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে, সেই সিদ্ধান্তের ওপরে কলকাতা হাইকোর্ট একটা স্থগিতাদেশ দিয়েছিল যে না, এই 77টি সম্প্রদায়কে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে না। আর যখনই সরকার দেখলো যে এটা করা সম্ভব হচ্ছে না, তাই তারা কি করলো, সুপ্রিম কোর্টের কাছে আপিল করলো যে না, আমাদের এই 77টি সম্প্রদায় এরা নতুনভাবে ওবিসি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে পারে, তাই আপনারা বিচার বিবেচনা করুন। তো এইখান থেকেই জটিলতাটা শুরু হয়ে গেল। সরকার জানতোই যে এটা ঠিক নয়, ঠিক আছে, এটা করা উচিত নয়, কিন্তু তা সত্ত্বেও তারা করেছে। ফলে কি হলো, এর ফল ভুগতে হয়েছে আমাদের রাজ্যের যারা পরীক্ষার্থী রয়েছে। অর্থাৎ আমাদের মধ্যে যারা যারা একটি সরকারি চাকরির জন্য পড়াশোনা করছিলাম, সরকারি চাকরির জন্য প্রিলিমস দিয়ে এসেছিলাম, তারা কিন্তু আর পরীক্ষার নেক্সট স্টেপে বা নেক্সট লেভেলে যেতেই পারলো না, কারণ সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়ে দিল। ওকে, মানে হাইকোর্ট স্থগিতাদেশ দিয়ে দিল। আর এই জন্যই কি হলো, আমাদের রাজ্যের যে কি বলে, এই যে নিয়োগ পদ্ধতি, সেটা কিন্তু পুরোপুরি থমকে গেল।
আর এই অবস্থায় নতুন বিজেপি সরকার যে ক্ষমতায় আসার আগেই পরিষ্কারভাবে এই বিষয়গুলো নিয়ে আলোকপাত করা শুরু করেছিল এবং তারা কথা দিল যে এই ঘটনাটা বা এই যে সিদ্ধান্ত বা এই যে কেসটি তারা স্থগিতাদেশটা যাতে তোলান চায় তার জন্য তারা চেষ্টা করবে এবং সেটা করেও দেবে। আর বলতে না বলতেই আগের যে সরকার সেই সরকারের যে ৭৭টি সম্প্রদায়কে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য যে স্থগিতাদেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল এবং এর জন্য সরকার যে সুপ্রিম কোর্টের কাছে আপিল করেছিল বা কেস করেছিল সেটার ওপর থেকে বর্তমান বিজেপি সরকার এটিকে প্রত্যাহার করে নিল যে না ৭৭টি সম্প্রদায়কে কোনো রকমভাবে ওবিসি তালিকার অন্তর্ভুক্ত করা যাবে না, একদম পরিষ্কারভাবে বলা হলো এবং সেই অনুসারে তারা কিন্তু নেক্সট স্টেপে এগোতে শুরু করলো। ঠিক আছে, আর এর ফলে কি হলো, ওবিসি সংক্রান্ত যে জটিলতা সেই জটিলতার পুরোপুরি অবসান ঘটে গেল, আর কোনো থাকলো না বাধা, পরিষ্কার এখন ওবিসি এ ওবিসি বি এগুলো কিচ্ছু থাকবে না, সেন্ট্রালের রুলস অনুসারে একটাই হবে ওবিসি জায়গা। তো এই হচ্ছে মেন বিষয়টা, তাই এটা আমাদের নেক্সট পরীক্ষার ক্ষেত্রে যথেষ্ট প্রভাব মানে আমাদের আসতে অনেক তাড়াতাড়ি পরীক্ষা হতে অনেকটা সুবিধা হবে। তার জন্য এই কেসের পরিণতি ঘটলো, শেষ ঘটলো, এটা সত্যি আমাদের রাজ্যের সেই পরীক্ষার্থীদের ক্ষেত্রে অনেক বড় একটা অপরচুনিটি তুমি কিন্তু বলতে পারো। তাহলে এবার প্রশ্ন হচ্ছে কি, ওই 100 রোস্টার পয়েন্ট কিছুদিন আগেই সরকার বের করে দিয়েছে, সেই 100 রোস্টার পয়েন্ট অনুসারে এবার কিন্তু নিয়োগের যে স্টেপ বাই স্টেপ সেটা হবে। এবার আমাদের মেন কথা হচ্ছে যে প্রিলিমস যে পরীক্ষাটা হলো আমাদের 14 তারিখে অর্থাৎ 14ই জুন আমাদের ডাব্লিউবিসিএস যে প্রিলিমস পরীক্ষাটা হলো তার রেজাল্টটা কবে হতে পারে। দেখো তার রেজাল্টটা যেইটুক খবর পাওয়া যাচ্ছে আগস্টেই সরকার কিন্তু বের করে দিতে পারে। ঠিক আছে, এবং কমিশন, সরকার ভুল বললাম, কমিশন এটা কিন্তু বের করে দিতে পারে আগস্টেই। যদি কোনো কারণে আগস্ট সেটা দেরি হয় তাহলে মনে রাখবে সেপ্টেম্বরে তোমাদের রেজাল্ট আউট হবেই হবে। ঠিক আছে, আর সাধারণত মেন্সের পরীক্ষা কবে হবে, যদি আমরা প্রিলিমসের থেকে মেন্সের ডিফারেন্স দেখি তাহলে 45 থেকে 60 দিন মোটামুটি গ্যাপ থাকে, আর সেই অনুসারে তোমরা দেখবে মোটামুটি ধরে রাখো তারা চেষ্টা করছে পুজোর আগেই যাতে মেন্স পরীক্ষাটা নিয়ে নেওয়া যায়, কিন্তু পুজোর আগে যদি না হয় তাহলে সেটা পুজোর পরে নভেম্বরের মধ্যেই 2024 সালের ডাব্লিউবিসিএস এর মেন্স পরীক্ষা কিন্তু হয়ে যাচ্ছে। তাই এখনো বলছি ভালো করে দেখে নাও, আগস্ট আর সেপ্টেম্বর অথবা সেপ্টেম্বরে তোমাদের কিন্তু রেজাল্ট আউট হয়ে যাবে, এটাই সম্ভাবনা, এবং তার 45 থেকে 60 দিনের মাথায় বা সেই সময় আমাদের কিন্তু মেন্স পরীক্ষা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে যদি আমরা 60 দিন ধরি সাপোজ, তাহলে আগস্ট পরে সেপ্টেম্বর অক্টোবর, যদি কোনো কারণে না হয় তাহলে নভেম্বরে তোমাদের কিন্তু পরীক্ষা 100% ডেফিনেটলি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ডাব্লিউবিসিএস 2024, আমি ডাব্লিউবিসিএস এর কথা বললাম, মিলিয়ে নিও কথাটা। 2 নম্বরে আমাদের কি আছে, ডাব্লিউবিসিএস এর নতুন অ্যানাউন্সমেন্ট রয়েছে আমাদের। এই অ্যানাউন্সমেন্টটা নতুন কেন, কারণ 2025 সালে এর ইন্ডিকেটিভ নোটিফিকেশনটা কিন্তু বেরিয়েছিল। তোমরা নিজেরা লক্ষ্য করে দেখো, তোমরা নিজেরাও, এটা আমি বারবার তোমাদের দেখিয়েছি, একদম কবে বেরিয়েছিল, 29/11/2025 সালে ডাব্লিউবিসিএস এর এই ইন্ডিকেটিভ নোটিফিকেশনটা বেরিয়েছিল, যেটা 2025-এর প্রিলিমিনারির কথা এখানে বলা রয়েছে। তাহলে প্রশ্ন হলো স্যার এবার তাহলে 2025-এর রিক্রুটমেন্ট বা 2025-এর প্রিলিমসটা এই বছরই কি হবে? দেখো রিক্রুটমেন্ট এই বছরে হবে না, কারণ 2024 আগে কমপ্লিট হবে, দেন 2025 কিন্তু তারা রিক্রুটমেন্ট করবে। তবে পরীক্ষা নিতে কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই, কারণ তোমাদের মনে থাকবে হয়তো 2020 আর 21-এর একই বছরের মধ্যে দুটো পরীক্ষা কিন্তু প্রিলিমস হয়েছে। তার মানে পিএসসি দৃষ্টান্তমূলক উদাহরণ আগেই দিয়ে রেখেছে, 2020 এবং 21-এর দুটো পরীক্ষা একই সঙ্গে একই বছরে কিন্তু এটা হয়েছে। সুতরাং সেই হিসাবে 2024 এবং 25-এর পরীক্ষাও তোমাদের একই বছরে হবার কিন্তু প্রবাবিলিটি অনেক বেশি। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, তাহলে স্যার প্রিলিমস পরীক্ষাটা ফর্ম ফিল আপ কবে হবে স্যার? যদি প্রিলিমস পরীক্ষা দেখি আমরা, 2025 সালের প্রিলিমস পরীক্ষা তোমাদের আপকামিং নেক্সট মান্থে হবার প্রবাবিলিটি সব থেকে বেশি আছে। ঠিক আছে, এটা একদম সূত্রের খবর যেটুক পাওয়া গেছে, আমি বলে রাখছি আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যেই তোমাদের কিন্তু প্রিলিমিনারির পরীক্ষার ফর্ম ফিল আপ হয়ে যাবে, অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, কেন? কারণ যারা মনে মনে ভাবছো যে স্যার 2024-এর মেন্স হলো না তাহলে প্রিলিমস কি পরীক্ষা নেবে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। 2020, 2021 উদাহরণ আমাদের কাছে রয়েছে। সুতরাং এই ইন্ডিকেটিভ নোটিফিকেশন রয়েছে 2025 সালে, আর সেই 2025 সালের ইন্ডিকেটিভ নোটিফিকেশন অনুসারে ফর্ম ফিল আপ
পিএসসি অবশ্যই করতে পারে। আর তার জন্যই এই যে আগস্টকে টার্গেট মাস ধরা হয়েছে। আর পরীক্ষা কবে হতে পারে? পরীক্ষা কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা ডিসেম্বরে সরকার কিন্তু নিয়ে নেবে। তাহলেও যদি ডিসেম্বরেও পরীক্ষা নেয় তাও কিন্তু 2026 সালের WBCS প্রিলিমস পেন্ডিংই থেকে যাবে, কারণ 2026 সালের কোনো নোটিফিকেশন বেরোয়নি। বোঝা গেল? তাহলে হিসেব কি বলছে? 2024 সালের প্রিলিমিনারির রেজাল্ট আমাদের বেরোতে চলেছে আগামী মাসে অথবা আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে। পরীক্ষা কবে হবে? রেজাল্ট বেরোনোর 45 থেকে 60 দিনের মধ্যে, অর্থাৎ ধরে রাখো নভেম্বরকে টার্গেট রেখে মেন্স পরীক্ষা হয়ে যাবে। ক্লিয়ার? ফর্ম ফিল আপ নতুনটার কবে হবে? মানে 2025-এর ইন্ডিকেটিভ নোটিফিকেশনের ফর্ম ফিল আপ হবে কিন্তু আগস্ট থেকে, এবং এই আগস্টে যদি হয় পরীক্ষা কিন্তু ডিসেম্বর মাসের মধ্যে হবার সম্ভাবনা কিন্তু রয়েছে। আমি এই যা বলে দিলাম খাতায় লিখে রাখো, সেই অনুসারে রেডি করো। আর যদি মনে করো না স্যার আপনার কথায় আমরা ভরসা করতে পারছি না স্যার, আগে সরকার দিক তারপরে আমরা এগোবো, তাহলে আমি বলে রাখি আগের আর সরকার পাওনি। এই সরকার মানে যেভাবে কথা বলে এসেছে সেইভাবেই কিন্তু এগোচ্ছে, অর্থাৎ ঝড়ের গতিতে কিন্তু এগোচ্ছে। যদি তুমি তাই হও তাহলে শেষ মোমেন্টে তোমাকে প্রস্তুতি নিতে হবে, শেষ মোমেন্টে তোমাকে পড়তে হবে। এইটুক তোমাকে আমি বলে দিলাম। এবার ডিসিশন কিন্তু সম্পূর্ণ তোমার উপরে নির্ভর করছে। তোমরা আমি তো এই চ্যানেলে ক্লাস নিয়ে থাকি, তোমরা দেখো শুক্রবার শনিবার আমি ক্লাস নিই, সোম থেকে শুক্রবার বিভিন্ন চ্যানেলে বিভিন্ন টপিকের উপরে ক্লাস নিই। আমি সব ক্লাসের লিঙ্ক তোমাদের গ্রুপগুলোতে দিয়ে দিই। তোমরা অন্তত ফ্রি ক্লাসটা করো, নিজের চর্চাটাকে অন্তত বজায় রাখো। এর জন্যই এই যে নাম্বার 80, আমি নাম্বারটা একটুখানি দিয়ে রাখি, তোমাদের সুবিধা হবে। গ্রুপে জয়েন থাকো, সম্পূর্ণ ক্লাসের নোটস 8013492626, এই যে নাম্বারটা দিলাম এই নাম্বারে WBCS লিখে পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপ গ্রুপে, তাহলেই তোমার কাছে গ্রুপ জয়েন্টের লিঙ্ক আসবে। লিঙ্কে জয়েন করে থাকো। প্রত্যেক দিন সকালবেলায় ক্লাসের লিঙ্ক আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো, রাতের মধ্যে ক্লাসের PDF তোমাদের গ্রুপে আমি দিয়ে দেবো। তাই প্রত্যেককে বলছি পড়াশোনা করো, পড়াশোনার উপরে কিন্তু কিচ্ছু নেই। ঠিক আছে? এবার যদি আমরা বলি WBCS এর প্যাটার্নের কোনো রকম পরিবর্তন হচ্ছে না, সেম প্যাটার্নই থাকছে। প্রিলিমস আমাদের 200 নম্বরেরই থাকবে। আর এই প্রিলিমসের মধ্যে আমাদের কি কি থাকছে? প্রিলিমসের মধ্যে আমরা ইংলিশ পাবো কম্পালসারি পেপার, যে আমরা প্রিলিমস পাবো। আমরা প্রিলিমসে আমরা কি পাবো? নর্মালি যে পেপারগুলো আমাদের রয়েছে। ঠিক আছে, এখানে আমি মেন্সেরটা নিয়ে এসেছি, আমি প্রিলিমসটা তোমাদের বলে দিই। টোটাল কি থাকছে আমাদের প্রিলিমসের মধ্যে? 25 নম্বর করে আমাদের থাকবে। এবং এই যে 25 নম্বর প্রিলিমসের মধ্যে কি থাকবে? ইংলিশ থাকছে আমাদের, ঠিক আছে, জেনারেল সায়েন্স থাকছে, আচ্ছা কারেন্ট ইভেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল যে তোমার মানে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে সেটা, হিস্ট্রি থাকছে, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থাকছে 25 নম্বরের, জিওগ্রাফি থাকছে আমাদের 25টা কোশ্চেন 25 নম্বরের, ইন্ডিয়ান পলিটি আর ইকোনমি মিলিয়ে 25টা প্রশ্ন 25 নম্বরে থাকছে, মেন্টাল এবিলিটি GI আমাদের 25টা প্রশ্ন 25 নম্বর থাকবে। টোটাল 200 নম্বরের পরীক্ষা কিন্তু হয়ে যাবে। 200 নম্বরের পর যখন তোমার প্রিলিমস কোয়ালিফাই করে যাবে তখন তোমাকে মেন্সে আসতে হবে। মেন্সে তোমার কি হবে? ডেসক্রিপটিভ পেপার থাকবে হচ্ছে প্রথম দুটো, এটা ABCD সবাইকেই নিতে হবে। তাই যারা গ্রুপ ABCD চারটেই চুজ করেছি তাদের কম্পালসারি পেপারের মধ্যে বাংলা, হিন্দি, উর্দু, নেপালি এবং সান্তালি যে কোনোর মধ্যে, এই পাঁচটার মধ্যে যে কোনো একটাকে তারা চুজ করবে ডেসক্রিপটিভ পেপারের জন্য। ইংলিশ তাদের ডেসক্রিপটিভ পেপার হবে, প্রত্যেকটা পেপার 200 নম্বর করে তোমাদের কিন্তু দিতে হবে। ঠিক আছে? তারপর হচ্ছে জেনারেল স্টাডিজ 1, 200 নম্বর পেপার রয়েছে, সবাই দেবে, গ্রুপ A, গ্রুপ B, গ্রুপ C, গ্রুপ D সবাই দেবে। জেনারেল স্টাডিজ 2, গ্রুপ A 200 নম্বর, 200 নম্বর, 200 নম্বর, 200 নম্বর, অর্থাৎ সকলে 200 নম্বরের পরীক্ষা দেবে। অ্যারিথমেটিক অ্যান্ড রিজনিং এই পেপারটা 200 করে সবাই কিন্তু দেবে। তার মানে দেখতে পাচ্ছ আমরা দেখতে পেলাম যে 1 2 3 4 5, তাহলে আমরা এগুলো দেখতে পারলাম যে 5টা, ঠিক আছে, মানে 5 2 মানে তোমরা 6টা, তাই তো 1 2 3 4 5 6। তো এই যে পেপারগুলো আছে 1 2 3 4 5 6, এই যে 6টা পেপার, এই 6টা পেপার কিন্তু সবাইকে দিতে হচ্ছে। তার মানে 200 ইন্টু 6 মানে 1200 পেপার, 1200 নম্বরের, এটা কিন্তু সবাইকেই দিতে হচ্ছে। বোঝা গেল? এবার এই যে 1200 নম্বর যে পরীক্ষাটা হলো, এরপরে অপশনাল পেপার চলে আসবে। অপশনাল পেপার কারা দেবে? না, যারা A গ্রুপ এবং B গ্রুপের জন্য ফিল আপ করেছে তারাই একমাত্র অপশনাল পেপারের পরীক্ষাটা দেবে। এবং অপশনাল পেপার একটাই তোমাকে নিতে হবে। এই অপশনাল পেপারটা 200 করে দুটো পেপারে পরীক্ষা হয়ে যাবে। এটা গ্রুপ A এবং গ্রুপ B নেবে, গ্রুপ C এবং গ্রুপ D কোনো কিছু নেবার অপশনাল দরকার নেই। এবার ইন্টারভিউয়ের মার্কস, ইন্টারভিউয়ের এখানে যা মার্কসটা লেখা রয়েছে সেটা ওল্ড মার্কস, অর্থাৎ এই মার্কস অনুসারে পরীক্ষা কিন্তু হবে না।
ইন্টারভিউয়ের মার্কস কিন্তু চেঞ্জ হচ্ছে এবং সেই হিসাবে যতটা কম রাখা যায় নাম্বার সেটাই কিন্তু রাখার চেষ্টা করা হচ্ছে এই WBCS এর ক্ষেত্রে। তাই ইন্টারভিউতে কত মার্কস পেতে হবে বা কত মার্কসের পরীক্ষা হবে ইন্টারভিউ, এটা এই মুহূর্তে বলা সম্ভব নয়, কারণ এটা সরকারের তরফ থেকে কোনো রকম ডিক্লারেশন আসেনি। যখন ডিক্লারেশন আসবে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। তাহলে এই হচ্ছে তোমাদের পুরো পরীক্ষার প্যাটার্ন। এই প্যাটার্নে তোমাদের পড়াশোনা কিন্তু শুরু করে দিতে হবে। আর যদি তোমরা মনে করো এক্সপার্ট গাইডেন্সের দ্বারা তুমি প্রস্তুতি নেবে আমাদের কাছ থেকে, তাহলে আমি বলবো এই হচ্ছে আমাদের সাকসেস রেট। অর্থাৎ আমাদের লাস্ট ইয়ারে আমাদের WBCS এই আড্ডা 24/7 বেঙ্গলি থেকে যারা পাস আউট করেছে তাদের মধ্যে অভিজিৎ দাস গ্রুপ A তে জয়েন করেছে, আমাদের এখানে সঞ্চিতা সাহা রয়েছে গ্রুপ C তে জয়েন করেছে, এবং ইন্দ্রাশিস মুখার্জি তিনিও কিন্তু গ্রুপ C তে জয়েন করেছেন। তো এই হচ্ছে আমাদের এই মুহূর্তে আমাদের সাকসেস রেট যারা লাস্ট ইয়ার আমাদের WBCS পরীক্ষায় জয়েন করেছে। তুমিও কিন্তু একজন WBCS অফিসার হয়ে তোমার স্বপ্নকে বাস্তবায়িত করতে পারো। শুধুমাত্র একটু ভালো করে পড়াশোনা করা, সঠিক ট্র্যাকে পড়াশোনা করা, রেগুলার প্র্যাকটিস করা এবং রেগুলার ক্লাস করার হ্যাবিট করা। তো এই কটা করলেই তোমার ক্ষেত্রে WBCS পাওয়াটা অনেক বেশি সুবিধা হয়ে যাবে। আর যদি তুমি আমাদের কাছ থেকে পড়ে এই চাকরিটি নিতে চাও তাহলে আমি বলবো এক্সপার্ট গাইডেন্স নাও আমাদের এক্সপার্ট ফ্যাকাল্টির দ্বারা। তার জন্যই আমাদের কাছে দুটো ব্যাচ রয়েছে, একটা হচ্ছে WBCS মহাপ্যাক প্রো প্লাস এবং আরেকটা রয়েছে ড্রিম WBCS 2.0। অর্থাৎ এই ব্যাচগুলো কি আছে আমি একটু ছোট্ট করে তোমাকে বলি। এই যে WBCS মহাপ্যাক প্রো দেখছো, এই ব্যাচটা হচ্ছে আমাদের WBCS এর টপ মোস্ট ব্যাচ। অর্থাৎ এই ব্যাচটার মধ্যে আমরা WBCS প্রিলিমস, WBCS মেন্স, WBCS এর অপশনাল পেপার এবং মক টেস্ট, তাছাড়াও 14টা প্রিন্টেড বই, 14টা প্রিন্টেড বই ভর্তির 7 থেকে 10 দিনের মধ্যে তোমার বাড়িতে পাঠিয়ে দিই। অর্থাৎ যারা এই মহাপ্যাক প্রো প্লাস নিয়ে নেয় তারা একদম মানে বলতে পারো যে মহাপ্যাক যারা নেয় তারা বাড়ির বাইরে থেকে খাতা পেন আর নেট রিচার্জ করে, বাকি সব কিছু আমরা কিন্তু এখানে প্রোভাইড করি। তাই যদি তুমি মহাপ্যাকে ভর্তি হতে চাও তাহলে অবশ্যই এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে প্রত্যেকে একটা করে কল করে নিও। নাম্বারটা হচ্ছে 8013492626। এই নাম্বারে যদি কোনো ব্যস্ত থাকে তুমি চিন্তা করবে না, তোমাকে ঘুরিয়ে ফোন করা হবে, ঠিক আছে? আর এই ব্যাচে ভর্তির জন্য তোমাদের একটা ডিসকাউন্ট কুপন কোড বলে রাখি, Y368। এই কুপন কোডটা ব্যবহার করবে, তাহলে রথযাত্রা উপলক্ষে তোমরা কিন্তু এই ব্যাচটা সব থেকে কম দামে তো পাবেই, তার পাশাপাশি তোমরা কিন্তু ডবল ভ্যালিডিটিও পেয়ে যাবে। অর্থাৎ 14টা বই নিয়ে এই ব্যাচটার দাম পড়বে মাত্র 6,736 টাকা, যেখানে 14টা বইয়ের দামই হচ্ছে 4500 টাকা। এবং এইভাবে তোমরা কিন্তু WBCS এর প্রস্তুতি নিতে পারবে। তবে ব্যাচটার দাম কম আছে বলে এটা মনে হচ্ছে, যখন অফারটা চলে যাবে তখন এই ব্যাচটা যেমন 11,000 হয়ে যায় সেরকম 11,000 কিন্তু হয়ে যাবে। তাই মনে রাখবে যারা কমপ্লিট WBCS এর প্রস্তুতি নিতে চাই 2 বছরের জন্য এই ব্যাচটা পারছো, 2 বছরই লাইভ ক্লাস তোমরা এই ব্যাচে পেয়ে যাবে। তাই যারা ভর্তি হবে 8013492626 নাম্বারে কল করে নেবে, ঠিক আছে? এছাড়াও যারা মনে করবে আমি সিঙ্গেল ব্যাচ নেব, সিঙ্গেল ব্যাচ মানে যেখানে আমার বই দরকার নেই, যেখানে আমার অপশনাল পেপার দরকার নেই, শুধুমাত্র প্রিলিমস আর মেন্স পড়াশোনা করব, তাদের জন্য ড্রিম WBCS 2.0। এই ব্যাচে তোমরা প্রিলিমস এবং মেন্স কমপ্লিট প্রিপারেশন পাবে, এমনকি মেন্সের যে ডেসক্রিপটিভ পেপার সেই ডেসক্রিপটিভ পেপারের খাতা চেকিংয়েরও ব্যবস্থা কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। তাই দেরি না করে অবশ্যই এই ব্যাচটাতে ভর্তি হয়ে যাও। যারা ভর্তি হতে চাও লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, PDF সব কিছু এই ব্যাচটার মধ্যে কিন্তু অ্যাভেলেবেল আছে। তাই দেরি না করে ব্যাচে ভর্তি হয়ে যাও। ভর্তির জন্য এই যে নাম্বার 8013492626 নাম্বারে অবশ্যই কল করে নিও। আর এই হচ্ছে তোমার ডিসকাউন্ট কুপন কোড Y368, এই কুপন কোডটা ইউজ করে নিও, ব্যাচটার দাম সব থেকে কম কিন্তু হয়ে যাবে। আর যারা মহাপ্যাক নিয়েছো তাদের আলাদাভাবে এই ব্যাচটা নেওয়ার দরকার নেই, কারণ মহাপ্যাকের মধ্যেই এই ব্যাচটা ইনক্লুড করা আছে। তাই যারা মহাপ্যাক নিয়েছো তারা কিন্তু A to Z সব কিছুই পেয়ে যাচ্ছ। এবার বলি যারা নিজেরা ব্যাচটা কিনবে তারা কিভাবে কিনবে, আমি একবার প্রসেসটা বলে দিই। অ্যাজ এ এক্সাম্পল আমি এই ড্রিম WBCS এর উদাহরণ দিয়ে বলি, ঠিক আছে? মহাপ্যাক যারা নেবে তারাও সেম প্রসেসেই নেবে। কি করতে হবে এর জন্য, আড্ডা 247 এই যে নামটা আমি লিখে দিচ্ছি, তোমরা এটা লিখে নাও, ADDA247 এই অ্যাপটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করবে। ওকে, ডাউনলোড হয়ে যাওয়ার পর অ্যাপটা ওপেন করবে, ওপেন করে ফোন নাম্বার নাম দিয়ে রেজিস্ট্রেশন করে নেবে, হয়ে গেল। তারপরে তোমার সিলেক্ট ইউর এক্সাম এই অপশানটা চলে আসবে, সেখান থেকে তুমি কি করবে একদম একটু নিচের দিকে চলে আসবে, দেখবে 6 নম্বরের দিকে স্টেট এক্সাম বলে একটা অপশান আছে, সেখানে ক্লিক করে দেবে। তাহলে কি হলো, স্টেট এক্সাম ওয়েস্ট বেঙ্গলে চুজ করে নিলে। তাহলে স্টেট এক্সাম গেলে
ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিলে, মানে অ্যাপ ডাউনলোড কমপ্লিট হয়ে গেল। এবার ডান দিকে নিচে স্টোর বলে একটা অপশন দেখতে পাবে, এই স্টোরে ক্লিক করার পর ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম, সেখানে তুমি এখানে দেখবে পরপর লোগো আছে, বেঙ্গলি অফলাইন, রেলওয়ে, WBPSC এবং ভিউ অল। এই ভিউ অলে ক্লিক করার পর নিচের দিকে দেখো WBCS এর লোগো আছে, এই WBCS এর লোগোতে ক্লিক করলেই তুমি দেখে নিতে পারবে দুটো ব্যাচই এখানে রয়েছে। যেমন এইরকম ড্রিম WBCS, তার নিচেই দেখতে পাবে WBCS মহাপ্যাকটা রয়েছে। এবার কি করতে হবে, এই যে ছবিটা দেখছো এই ছবিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ব্যাচটা ওপেন হয়ে গেল। সেখানে অফার্স আর ডিসকাউন্টের নিচে দেখবে রথ RATH রথ 20 কুপন অ্যাপ্লাইড বলে লেখা আছে। তোমাকে এই রথ 20 কুপন অ্যাপ্লাইডে ক্লিক করতে হবে। ক্লিক করলেই তুমি দেখবে কি নেক্সট পেজটা খুলে গেছে এবং সেখানে এই যে অ্যাভেলেবেল অফার্স যে দেখছো সেই অ্যাভেলেবেল অফার্সের নিচে দেখবে একটা খালি বক্স আছে যেখানে লেখা আছে এন্টার কুপন কোড। সেখানে তোমাকে কি করতে হবে, Y368 কুপন কোডটা লিখে এই যে অ্যাপ্লাই বটনটা আছে এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করলেই তোমার ব্যাচটা এভাবে ওপেন হয়ে গেছে। সেখানে ইউজ কয়েন বলে যে বক্সটা আছে সেখানে ক্লিক করবে, রাইট হয়ে যাবে। দামটা তুমি দেখতে পাবে, সিঙ্গেল ব্যাচের দাম 2501 টাকা, আর যদি মহাপ্যাক নাও তাহলে দাম পড়বে হচ্ছে 6736 টাকা। এবার বাই নাও অপশানে গিয়ে তুমি এই যে পেমেন্ট অপশানটা দেখছো সেখানে এই পে অপশানে ক্লিক করলেই তোমার ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট হয়ে যাবে। আর যদি তোমার অন্যর ফোন থেকে পেমেন্ট করো তাহলে এই পে অপশানে ক্লিক করার পর দেখবে এই ওয়ালেট অপশানটা আসবে, সেখানে ক্লিক করে ফোনপেতে ক্লিক করার পর যে নাম্বারটা আছে সেটা কেটে যে নাম্বারে পেমেন্ট হবে সেই নাম্বারটা লিখে সেন্ড OTP করে দেবে। সেন্ড OTP করলেই সেই মোবাইলে কিন্তু একটা OTP চলে যাবে, সেই OTPটা লিখে জাস্ট ভেরিফাই লগইন আর পে অপশানে ক্লিক করলে অন্য ফোনে যে ফোনটা তুমি নাম্বার দিয়েছো সেই ফোনের ফোনপেতে একটা মেসেজ চলে আসবে, সেই মেসেজ অ্যাকসেপ্ট করে পেমেন্ট করলেই তোমার পেমেন্ট ডান হয়ে যাবে। যদি এই প্রসেসটা তুমি নিজে একা করতে পারো খুব ভালো, আর যদি মনে করো যে না স্যার আপনারা সহযোগিতা করুন তাহলে এই যে নাম্বারটা রয়েছে 8013492626 এই নাম্বারে অবশ্যই একটা কল করে নিও ব্যাচে অ্যাডমিশনের জন্য। ওকে, তো চলো আজকের ভিডিও এইটুকুই শেষ করলাম। সবাই ভালো করে পড়াশোনা করো, সবাই ভালো থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে ক্লাসে। শুধু একটা কথাই বলবো, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ফ্রি ক্লাসের জন্য এবং নোটিফিকেশন আপডেটের জন্য। ধন্যবাদ সকলকে।